কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া ৪২ বছরের অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের মতো জোর কদমে চলছে উদ্ধার অভিযান। এদিন সকালে কুমারঘাট থেকে ৩০ সদস্যের এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেয়। তাদের সঙ্গে মহকুমার প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দল, অগ্নি নির্বাপক দপ্তর এবং টিএসআর এর দুর্যোগ মোকাবিলা বাহিনীও যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। তবে অমরজিৎ পালকে উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় দেও নদীতে মাছ ধরতে গিয়ে প্রবল জনস্রোতে তলিয়ে যান অমরজিৎ পাল। ঘটনার পর স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে কাঞ্চনপুর মহকুমার শাসকের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তর ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। গোটা বিষয় নিয়ে কি জানান কাঞ্চনপুর মহকুমার শাসক আশিস কুমার বিশ্বাস। খবর আসে যে দেও নদী পালপাড়া দশদা এলাকার মধ্যে একজন ব্যক্তি যার নাম অমরজিৎ পাল, বাড়ি কদমতলা, এরকম খবর পেয়েছি। উনি মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেছেন। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি উদ্যোগ নিয়ে এসডিআরএফ টিম পাঠিয়েছি, টিএসআর আমাদের ভলান্টিয়ার, আমি নিজেও এসেছি। তো আমরা এখানে অনেক তদারকি করলাম, বাট কালকে অবধি আমরা প্রচুর জল ছিল, আমরা পাইনি, দেহটা এখন অবধি পাওয়া যায়নি। পরবর্তী সময়ে আমরা এনডিআরএফ যারা কুমারঘাটে আছে ওইখানে ডেপুটেশন পাঠাই ডিএমের মাধ্যমে। তো এনডিআরএফ টিম আজকে সকালে এসে পৌঁছেছে এবং এনডিআরএফ তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, বাট এখন অবধি আমরা সেই ডেড বডি খুঁজে পাইনি, কিন্তু আমাদের প্রচেষ্টা চলছে। জানতে চাইবো, ওই যে ব্যক্তি তলিয়ে গিয়েছেন, ওনার বাড়িটা মূলত কোথায়? ওনার বাড়ি, যেটা আমার কাছে খবর এসেছে, যেটা খবর পেয়েছি, যে কদমতলা ওনার বাড়ি। উনি নাকি এখানে কিছুদিন ধরে ভাড়া থাকতেন, বেশি দিন হয়নি, 1 মাস এরকম হয়েছে উনি ভাড়া এসেছেন এখানে। তলে আয়া খবর পাইলাম যে তারা 4 জন একসঙ্গে গেছিল মাছ ধরার। যাওয়ার পরে এই যখন 5টা পৌনে 5টা বাজে থেকে সন্ধ্যার ভাব, তখনও মানে জলের ডেক, কিন্তু আমরা নদীর মধ্যে প্রচুর বেগ রয়েছে। যে 2 জন আয়ে পড়ছে, তার একটা ঝুলন্তুর ব্রিজ আছে লোয়ার, এই ব্রিজে দিয়া তারা 2 জন আয়ে পড়ছে। আর এই উত্তম দাস আর ওই যে ছেলেটার নাম নতুন আইসে আমরা গ্রামে, তবে তার নামে আমরা পরিচিত হয়েছে না, তবে নতুন আমাদের গ্রামে ঢুকছে আর যে উনি নাকি জাল রয়েছে। হ্যাঁ, এই কদিন ধরে মানে তারা জাল মারা খুব সহকারী। তারা মানে উত্তমটা ডেকে নিছে, ভাই চল মাছ মারাই, মাছ ধরাই। এখন বলছে এখন আর ওই প্লাটের মধ্যে কী মাছ পাইব। না, তারা তবু এই 2 জন একসঙ্গেই গেছে। যে মোট হলে তারা 4 জন। লাস্ট আওয়ার পথে তারা 2 জন আয়ে পড়ছে ব্রিজে দিয়া। তারা 2 জন ব্রিজেতে এসে, আর উত্তম দাসের লগে যে ছিল সে মানে কইতেছে নদী সাঁতরে যাইব, আর উত্তম দাস কইতেছে না চলো ব্রিজেতে চলো। তখন এই সুতের মধ্যে মানে যাওয়া সম্ভব হতো না। এ উত্তমের কথা না শুনেই এ নিজের হাতে জাল বাঁধিয়েছে। বাঁধাই তারা 2 জন একসঙ্গে নদীতে জাপ দিছে। যে একজন তো কোনো রকম জল টল খাইয়া পারে উঠতে গেছে গা, আর 2য় জন তার পিছের থেকে যখন কুল্লার মধ্যে পড়ে যখন একবারে দেখা দিছে, দেওয়ার পরে কোনো রকম উঠটা চিৎকার করতেছে, বাঁচাও, মানে জলের মধ্যে একজন পড়ছে, তারা রক্ষা করো করে। যখন মানে গ্রামে গড়শঙ্করপুরের তো মানে বিশাল বড়, যে সব তো মানে নদীর কিনারে আওয়ার কথা না। মানে 1-2 জনে শুনছে মনে হয়। এরপরে বাসার গিয়া বললো যে তাই তো আমার পিছের থেকে জলে ছুটে লয়ে গেছে দুইটা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।